আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন আগে করা ব্লগটা কিন্তু আসলে শেয়ার করার সময় হয়ে ওঠেনি। এডিট করে ভয়েস দিয়ে যে ছাড়বো ওই সময়টুকুই পাচ্ছিলাম না। তো আজকে যত যাই হোক ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তাই শেয়ার করা। যেদিন এটি করেছিলাম সেদিন বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। অনেকদিন যাবতীয় আলু পরোটা খেতে মন চাইছিল, যার কারণে আর কি বানানো। তো প্রথমে আলুটা সিদ্ধ করে আলু ভর্তা যেভাবে বানায় সেভাবে বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা কম বেশি কোনো চাট মশলা ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এখানে আমি শুকনো মরিচ পেঁয়াজ অ্যাড করে একটু চাট মশলা আর সরিষার তেল লবণ দিয়ে পরিমাণ মতো মেখে নিয়েছিলাম। ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা থাকলে আলু পরোটাটা টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো আমি সেটা স্কিপ করলাম। এর পর্যায়ে আটা আগে থেকে ময়ন করে রাখা ছিল, সেটা একটু গোল করে আলু ভর্তাটা ভিতরে দিয়ে ফোল্ড করে ভাঁজ করে আমি চারকোনো শেপ দিয়ে পরোটার শেপ দিয়ে বেলে নেই। তারপর একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিব। তো আপনারা চাইলে আপনারা অন্যভাবেও করতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই মনে হয় এটা ঠিকঠাক মতো মুখে আলুটা লাগে। মুখে যদি আলু পরোটা খেয়ে আলুই না লাগে তাহলে কি আলু পরোটা খেয়ে লাভ আছে বলেন? যার জন্য আর কি এভাবে করা। অনেকে আবার কী করে একবারে আটার সাথে আলু ভর্তাটা মিক্স করে হাতে মেখে তারপর বেলে। আসলে ওইভাবে না, আলু পরোটাটা আমার ভালো লাগে না, যার জন্য আমার এভাবে খাওয়া। তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সামনের দিনগুলোর জন্য। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।